হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো বিএ ফার্স্ট সেমিস্টার, তোমাদের যাদের ইকোনমিক্স CC1 GE1 আছে, এই ইকোনমিক্সে তোমাদের যাদের সাপ্লি আছে, সেই সাপ্লি এক্সাম দেওয়ার জন্য তোমরা কেউ বলেছো যে ইকোনমিক্সের কিছুটা প্রশ্ন নিয়ে যদি আলোচনা করে দিতেন খুবই ভালো হতো, ইম্পর্টেন্ট। তা আজ এই ভিডিওয়ে তোমাদের ইকোনমিক্স যাদের সাপ্লি আছে সেই ইকোনমিক্সের সাপ্লির জন্য কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে একটু দেখে নাও এবং খাতা নোট করে সেগুলোকে একটু রিভিশন করো। এর মধ্যে থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তো চলো ভিডিওকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে উপকার যেন সবাই পায়। চলো ভিডিওটাকে শুরু করা যায়। দেখো বিএ ফার্স্ট সেমিস্টার ইকোনমিক্স CC1 GE1 সাপ্লিমেন্ট এক্সামের জন্য সাজেশন পুরো লাস্ট মিনিটের জন্য। ফার্স্ট 10 মার্কসের প্রশ্ন আলোচনা করে দেবো, তারপর 5 মার্কসের প্রশ্ন আলোচনা করে দেবো। দেখো 10 মার্কসের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, চাহিদা পরিবর্তন ও চাহিদা মানের পরিবর্তনের পার্থক্য বুঝিয়ে দাও। দাঁড়িয়ে দিয়ে একটি পূর্ণ স্থিতিস্থাপক চাহিদার রেখা অঙ্কন করো। খুব ইম্পর্টেন্ট, এখানে যে প্রশ্নগুলি বলে দেবো সবটাই ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, একচেটিয়া বাজারের সংজ্ঞা দাও। স্বল্পকালীন সময়ে একচেটিয়া কারবারি কিভাবে ভারসাম্য অর্জন করেন তা নিরপেক্ষে রেখার বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন, প্রায় খাজনা কাকে বলে? রিকাজের খাজনা তত্ত্বের সমালোচনামূলক ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, স্বল্পকালীন গড় ব্যয় কাকে বলে? স্বল্পকালীন সময়ে গড় ব্যয়ের রেখা ইউ আকৃতি হয়ে থাকে কেন? খুব ইম্পর্টেন্ট সবটাই, যে কটা বলে দিলাম। 5 নম্বর প্রশ্ন, চাহিদা সূত্র বিবৃত করো। দাঁড়িয়ে দিয়ে চাহিদা ঋণাত্মক ঢালের কারণ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, ক্রেতা নির্দিষ্ট আয়ের ও নির্দিষ্ট দামের দুটি দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা কীভাবে ভারসাম্য অর্জন করেন তা নিরপেক্ষ রেখার বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দাও। 7 নম্বর প্রশ্ন, রিগার্ডের তত্ত্বে খাজনা কাকে বলে? শ্রমিকের প্রান্তিক উপাদানের মূল্য কী? 8 নম্বর প্রশ্ন, চাহিদা দামগত স্থাপকতা কাকে বলে? দামগত স্থিতিস্থাপকতার বিভিন্ন প্রকারের যে মান হয় তা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, একটি পূর্ণ প্রতিযোগিতা ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, মোট উৎপাদন গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের ধারণা রেখাচিত্র সাহায্যে ব্যাখ্যা করো। এই জন্য তোমাদের 10 মার্কসের 10টি প্রশ্ন, এই প্রশ্ন যদি করো এর মধ্যে থেকে তোমরা অবশ্যই 2 থেকে 3টে কমন পেয়ে যাবে। নেক্সট 5 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্ন, চাহিদা পরিবর্তন ও চাহিদা মানগত পরিবর্তন। 3 নম্বর প্রশ্ন, চাহিদা নির্ধারণকারী বিষয়সমূহ। 4 নম্বর প্রশ্ন, উৎপাদনের স্থিতি ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের ধারণা। 5 নম্বর প্রশ্ন, একচেটিয়া কারবারের দাম বিভেদকরণ। 6 নম্বর প্রশ্ন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের সম্পর্ক। 7 নম্বর প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্য। 8 নম্বর প্রশ্ন, চাহিদা দামগত স্থিতিস্থাপক ও চাহিদা আয়গত স্থিতিস্থাপক। 9 নম্বর প্রশ্ন, চাহিদা সূত্রের ব্যতিক্রম। আর 10 নম্বর প্রশ্ন, সমপ্রাদন রেখার বৈশিষ্ট্য। এই ছিল তোমাদের 5 মার্কসের 10টি প্রশ্ন। এখান থেকে যদি করো এখান থেকে অবশ্যই 3 থেকে 4টি প্রশ্ন পেয়ে যাবে 5 মার্কসের কমন। আর যেটা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। দর্শক ভালো থেকে সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। চ্যানেল যারা নতুন হয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।